একদিন মাঝরাতে প্রচণ্ড তৃষ্ণায় আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমার এতটুকু শক্তি ছিল না যে বিছানা থেকে উঠে দাঁড়াবো। আমার ঘরের দরজা খোলা ছিল। হঠাৎ ঘরের বাইরে আমার নজর গেল। সেখানে আমি কারো ছায়া দেখতে পেলাম। সেই ছায়াটা নিচু হয়ে আমার উঠোনের মাটি খুঁড়ছিল। আমি আধা ঘুম আর দুর্বলতার ঘোরে সব দেখেছিলাম। আর দেখতে দেখতেই আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, ঘড়ির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দুপুর 3টে বাজে। আমি ভাবলাম, আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছি। আমি পাশে শুয়ে থাকা 2 বাচ্চার দিকে তাকালাম। ওরা তখনও অঘোরে ঘুমাচ্ছে। আমার মেয়ে মাহিনীর তখনও জ্বর ছিল, তাই সীমাও আমাকে ডাকেনি। আমি ওঠার চেষ্টা করছিলাম। ঠিক তখনই খুব কাছ থেকে কারো কান্নার আওয়াজ শুনে আমি ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম, আরে এটা তো সীমার আওয়াজ। আমি দেয়াল ধরে ধীরে ধীরে সেই আওয়াজের দিকে গেলাম। সীমা তার ছেলেকে কোলে নিয়ে অনবরত কেঁদে যাচ্ছে। ওর ছেলের হাত পা একদম বেঁকে গিয়েছিল, শ্বাস খুব দ্রুত পড়ছে। আমি এই অবস্থা দেখে ভয় পেলাম। বললাম, কি হয়েছে সীমা? আমার দেবর মলিন গলায় বলল, জানি না ভাবি কি হয়ে গেল। ও সকালে উঠেই আপনার ঘরে এসেছিল বাচ্চাদের সাথে খেলতে, কিন্তু আপনারা সবাই ঘুমাচ্ছিলেন বলে ও বাইরে খেলতে গেল। খেলতে খেলতেই এই অবস্থা।